গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা জানিও। তাপসী লাইফস্টাইল আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো ঠান্ডা পড়ছে, দেখতেই পাচ্ছ আমার ড্রেস পোশাক দেখে তোমরা বুঝতেই পারছো বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে সকাল সকাল। আর এই যে সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি, চায়ের সঙ্গে একটু বিস্কুট নিয়েছি, মেরি বিস্কুট নিয়েছি। একটু মানে সকালের বাসি কাজ টাজ করে তারপরে এই যে এখানে সঙ্গে তো বড় বসে আছে। তো যেটা বলছিলাম, ওর চাটা খাওয়া কমপ্লিট হয়েছে, সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, সকালের বাসি কাজও সারা হয়ে গেছে, অনেক কিছু কাজ হয়ে গেছে। এরপরে ভাবলাম নিজে একটু চা খেয়ে নিই, প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো এই জন্য গরম গরম চা নিয়ে বসে গেছি। তো চলো চাটা খেয়ে নিই। সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো কি করছি না করছি। আশা রাখছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো। তো চা খাওয়া কমপ্লিট করে এখন ছোট ছেলে একটু বললো যে মা লুচি খাবো, সেই জন্য এই যে লুচি মাখতে বসেছি সকাল সকাল। তো রেগুলারই তো তাড়াতাড়ি করে ভাত করি, ভাবলাম আজকে লুচি করি। আর কালকে রাতে না পায়েস করেছিলাম, পর হচ্ছে অনেকগুলো দুধ নিয়ে এসেছিল, মানে কোথায় গিয়েছিল কাজে, ওখানে দুধ নিয়ে এসেছিল। তো ওই পায়েসটা করেছি আর গরম গরম আলু ভাজা টাজা এগুলো দিয়ে লুচি খাবে। লুচি করলে তো সবাই খাবে, শুধু বরেরই একটু অসুবিধা, ওর জন্য একটু ভাত করে নেবো আর এই লুচিটা ভাজবো। এই জন্য দেখো মানে আটাটা বেশ ভালো করে মেখে নিচ্ছি। আর আটা মাখতে গরম ধরে গেছে, সেই জন্য চাদরটাও খুলে দিয়েছি। তো চলো লুচিটা করি। তো এই যে কালকে তৈরি করা পায়েসটা খেজুরের গুড় দিয়ে খুব সুন্দর হয়েছিল, একটু খাবার খেয়েছে, কালকে একটু বড় ছেলে খেয়েছে আর বাকিটা রয়েই গেছে। এরপরে দেখো আটা তো মাখা তখন দেখালাম, আটা মাখাও বেশ ভালো করে হয়ে গেছে, এখন ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছি। এই যে বেশ সুন্দর ফুলছে লুচিগুলো। তো বললামই লুচি করলে তো সবাই খায়, খুব ভালোই খায়, শুধু বরেরই একটু অসুবিধা হয়, তো ওর জন্য আবারও একটু ভাত করে নিই। আগে লুচিগুলো ভেজে নিচ্ছি, তারপরে সব রান্নাবান্নাগুলো করব। লুচিগুলো ভেজে আর মানে একটুও বসে থাকবো না, সঙ্গে সঙ্গে সব জিনিসগুলো রেডি করে নেবো, রান্নাবান্না যেগুলো রান্না করব। এই যে দেখো সব বানানো টানানো সব হয়ে গেছে। এখানে হচ্ছে ফুলকপি পেঁয়াজকলি আলু ভাজা করব, বানিয়ে ধুয়ে রেখেছি। এখানে পালং শাক, যেটা ছোট ছেলের জন্য আমাকে করতেই হয়। এটা হচ্ছে লাউ কুচিয়ে রেখেছি, লাউ ঘন্ট এই মাছের মাথা দিয়ে করবো, এটা আগের দিনের ছিল মাছের মাথা। এখানে জলপাই, একটু জলপাই সেদ্ধ করে রেখেছি, জলপাইটা অনেক দিনের ছিল, ফ্রিজে নিয়ে এসে রেখেছিলাম। আর ওখানে আলু কেটে রেখেছি, পেঁয়াজ রসুন একটু কেটে রেখেছি, আর এখানে মুসুরির ডাল সেদ্ধ দিয়েছি। তো আলুটা কেটে রেখেছি কেন, আমার বর বলছিল যে মাছের তরকারি খাবে, যে কোনো মাছ হচ্ছে নিয়ে এলে আলু কেটে নিয়ে পেঁয়াজ রসুন দিয়ে খাবে। তো সেই জন্যই ওখানে সব কিছু বানিয়ে রেডি করে রেখেছি আগের থেকেই। তো দেখা যাক কি মাছ আনে, তারপরে মাছ দিয়ে ওই মাছের তরকারিটা করব। তো একে একে আমার ডাল হয়ে গেল, আলু পেঁয়াজ কলি ভাজা হয়ে গেল। এরপরে এই যে লাউ ঘন্টটা, এটা মাছের মাথা ছিল, অল্প পরিমাণে, সব জিনিসগুলোই অল্প পরিমাণে, আসলে অনেক কয় পদের করে করি তো তবুও থেকে যায়, খাওয়ার মতো সেরকম কেউ তো খায় না। বড় ছেলে তো এগুলো মুখেই দেবে না, ও শুধু ডাল আলু ভাজা দিয়ে ভাত খাবে। আর এখানে দেখো পালং শাকের ঘন্ট একটু করে নিচ্ছি বড়ি দিয়ে, যেহেতু একটু পালং শাক, দুটো বড়ি দিয়েছি। তো সকালের খাওয়া টাওয়া রেডি হয়ে গেছে, আর অনেক কিছু রান্নাবান্নাও হয়েছে। আর ওর আজকে স্কুল আছে, স্কুলে বেশি সময় থাকতে হবে না, তো সেই জন্য মানে লুচি খাইয়েই পাঠাচ্ছি। আর পুরোপুরি স্কুল হলে ওকে কোনোদিনও লুচি খাইয়ে পাঠাই না, টিফিনে যদি করে দিই তো করে দিই, কিন্তু এরকম করে লুচি খাইয়ে পাঠাই না, কেননা অনেকটা সময় থাকবে তো ভাত খাইয়ে সব সময় পাঠাই। তো যেহেতু বেশি সময় না, 1 ঘন্টার মতো হয়তো থাকবে, এই জন্য 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা থাকবো না, হ্যাঁ যাই হোক, ও তো ঠিক মতো জানে না, 1 ঘন্টা খানেকই লাগবে, তারপরে ছুটি হয়ে যাবে। তো সেই জন্য এই লুচি খাইয়ে পাঠাচ্ছি। তো একে লুচি টুচি খাইয়ে পাঠাই, তারপরে রান্নাগুলো কমপ্লিট করে নেবো সবগুলো, কী কী করছি না করছি।
তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এরপরে ছেলে চলে গেছে স্কুলে যাওয়ার পরে সেই রকম কিছুই আর রান্নাবান্না ছিল না, শুধু মাছের তরকারিটা ছিল। এই যে মাছের তরকারিটাও হয়ে গেছে, আলু কেটে নিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আর মাছের তরকারি। যদি আর মাছ পোস্ত দিয়ে ভালো লাগে, তবুও নিয়ে এসেছিলো, ওই যে আগেই বানিয়ে রেখেছি। আর তারপরে এই যে জলপাইয়ের চাটনিটা, একটু খেজুরও দিয়ে দিলাম। এখন ফাইনাল লুকগুলো দেখো, তোমাদের সঙ্গে আরও একবার শেয়ার করি কি কি রান্না আমি করলাম। এখানে দেখো এই যে মুসুরির ডাল, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে, এখানে মাছের তরকারিটা আর মাছের তরকারি। এরপরে এখানে আলু, পেঁয়াজ কলি, ফুলকপি ভাজা, যেটা খুব পছন্দের গরম গরম ভাতের সঙ্গে। এই যে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, আর এখানে হচ্ছে বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট, আর এখানে ওই যে জলপাইয়ের চাটনি। তো আজকে রান্নাগুলো মোটামুটি সবগুলোই পছন্দের ছিল, মানে আমাদের পছন্দের ছিল, আমার বড় ছেলে তো খায় না। এরপরে চলে এলাম সন্ধ্যাবেলা। দেখো একটু সন্ধ্যাবেলাটা অন্যরকম। তো আজকের ব্লগটা রান্নাবান্না দিয়েই শুরু করেছি, তোমাদের সঙ্গে কীরকম লাগছে না লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো আজকে সন্ধ্যাটা একটু অন্যরকম, সন্ধ্যাবেলায় লেগে গেছি। ঠান্ডা পড়েছে, তো ঠান্ডার সময় পিঠা কখনো তা কখনো তো হয় না, তাই না বলো? এক এক দিন এক এক ধরনের চলে। এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম দুধ পিঠা, আজকে বানাচ্ছি পাটিজড়া পিঠা। তো ওইটাই তৈরি করছি, অনেকটাই তৈরি করা হয়ে গেছে, তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করিনি। আমি ভুলেই গিয়েছিলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। প্রথমে ক্ষীর তৈরি করে নিয়েছি, নিয়ে এই জড়া পিঠার গোলাটা তৈরি করে নিয়েছি। নেওয়ার পরে অনেকগুলো করেছি, তারপরে হঠাৎ করে মনে করলো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম না, তখন এই যে শেয়ার করছি। এই যে দেখো নারকেল, খেজুর গুড় আর দুধ দিয়ে আমি ক্ষীরটা তৈরি করে নিয়েছি। আর এই যে ইয়েটা তৈরি করেছি, এইটাও আমি খেজুরের দুধ দিয়ে তৈরি করে নিয়েছি। আর দেখো এখানে আমার অনেকগুলো ভাজা হয়ে গেছে। তারপরে মনে করলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, একই কথা বারে বারে বলে যাচ্ছি, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে গেলাম। আর দেখো পিঠাগুলো এত ভালো হচ্ছে, এত সুন্দর হচ্ছে, মানে কি বলবো তোমাদের, দেখো খুব সুন্দর হচ্ছে। যে আমার কিন্তু ননস্টিক কড়াইও আছে, তো এইরকম করে ভাজাটা আমার দিদা শিখিয়েছে, মানে দিদার কাছে শিখেছি যে এইরকম একটা তাওয়ার মধ্যে ভাজলে পরে এই যে সাইড দিয়ে একটু করে সময় করে গরমের মধ্যে রাখা যায়, তাহলে পিঠাটা আরও কত মানে ভালো হয়, শক্ত শক্ত টাইপের হয়, বেশ ভালো হয়, ক্রিস্পি ভাবটা আসে। এই জন্যই এইটার মধ্যে আমি তাওয়াটার মধ্যে ভাজছি, যেটার মধ্যে আমি রুটি ভাজি। তো দেখো এক হাতার মতো, যেহেতু হাতাটা একটু ছোট, তো একটু মানে 1.5 হাতার মতো করে আমি দিচ্ছি, দেওয়ার পরে এটাকে বিছিয়ে দিচ্ছি। হয়ে গেল। এখন এটার উপরে আমি ক্ষীর দিয়ে দেবো, ভরে ভরে পুরোটাই ক্ষীর দিয়ে দেবো। তো এই যে হয়ে গেল। আর আমাদের ব্রাশ দেখো, আমাদের গ্রামের ব্রাশ, এটা হচ্ছে আমাদের ব্রাশ। গ্রাম্য পদ্ধতিতে আমরা এরকম ব্রাশ ইউজ করি। তো চলো সবগুলো ভেজে নিই, তারপরে তোমাদের সবগুলো পিঠাই আমার দেখো ভাজা হয়ে গেছে, খুব সুন্দরও হয়েছে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগে।